রমজানে মহিলাদের ৫টি শ্রেষ্ঠ আমল যা কখনোই মিস করবেন না। কল্পনা করুন, রমজান শেষ হয়ে গেছে, ঈদের চাঁদ আকাশে, আর আপনি জায়নামাজে সেজদায় বসে কাঁদছেন আর ভাবছেন, এই রহমতের মাসে আমি আসলে কি অর্জন করলাম? আমার গুনাহ কি মাফ হয়েছে, নাকি আমি আগের মতোই শূন্য রয়ে গেলাম? সবাই রোজা রেখেছে, সবাই না খেয়ে থেকেছে, কিন্তু সবাই কি সমান সওয়াব পেয়েছে? আজ আমি আমার প্রিয় বোনদের জন্য বলবো, রমজানে মহিলাদের ৫টি শ্রেষ্ঠ আমল যা শুধু আপনার রোজাকেই পূর্ণতা দেবে না, বরং আপনাকে অন্যদের চেয়ে অনেক অনেক গুণ এগিয়ে রাখবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় বোনেরা, রমজান মানেই শুধু দিনভর না খেয়ে থাকা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে সূরা বাকারার ১৮৩ নম্বর আয়াতে বলেছেন, হে মুমিনগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যাতে তোমরা তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। আমরা যারা নারী, আমাদের জীবনটা এমনিতেই অনেক ব্যস্ততার, বিশেষ করে আমাদের বাংলাদেশি মায়েদের, বোনদের। সেহেরির সময় সবার আগে ওঠা, চুলা জ্বালানো, ইফতারের আয়োজন করা, ঘর সামলানো, সন্তান সামলানো, আমাদের তো দম ফেলার ফুরসত থাকে না। শয়তান অনেক সময় আমাদের কানে কানে বলে, এত কাজ করে তুমি আর ইবাদত করবে কখন? কিন্তু বোনেরা, আল্লাহ অত্যন্ত ন্যায় বিচারক। তিনি আমাদের সাওয়াবের দরজা প্রতিটি কাজের ভেতর দিয়েই খুলে দিয়েছেন। শুধু আমাদের নিয়ত আর আমলের ধরনটা একটু বদলাতে হবে। আসুন জেনে নিই সেই ৫টি শ্রেষ্ঠ আমল যা এই রমজানে আপনার জীবন বদলে দিতে পারে। প্রথম আমল, খুশু সহ ৫ ওয়াক্ত ফরজ নামাজ এবং তারাবি। বোনেরা, রমজানের সবচেয়ে বড় ধোঁকা হল আমরা ইফতার বানানোর পেছনে এত সময় দিই যে আসর আর মাগরিবের নামাজটা হয়তো কাজা হয়ে যায়, নয়তো একদম শেষ ওয়াক্তে তাড়াহুড়ো করে পড়ি। মনে রাখবেন, আপনি যদি সারা দিন রোজা রেখে ১০ পদের ইফতার বানিয়ে ফরজ নামাজই ছেড়ে দেন, তবে আপনার এই রোজার কোনো মূল্য নেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার কাছ থেকে সবার আগে যে আমলের হিসেব নেওয়া হবে তা হল নামাজ। আপনার প্রথম টার্গেট হবে ওয়াক্ত হওয়া মাত্রই নামাজ আদায় করা। নামাজের ভেতর খুশু বা একাগ্রতা আনা। তারাবির নামাজ অবহেলা করবেন না। যদি মসজিদে যাওয়ার সুযোগ না থাকে, ঘরের একটি নিরিবিলি কোণে দাঁড়িয়ে যান। রান্নাঘরের কাজ আসরের আগেই গুছিয়ে আনার চেষ্টা করুন। ইফতারের ১৫ মিনিট আগে সব কাজ বন্ধ করে দিন, আর ইফতারি মুখে দিয়েই মাগরিব পড়ে নিন। ভারী খাবার নামাজের পর খান, দেখবেন নামাজে অলসতা আসবে না। দ্বিতীয় আমল, কুরআনের সাথে সম্পর্ক গভীর করা। রমজান হল কুরআনের মাস। সূরা বাকারার ১৮৫ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, রমজান মাস যে মাসে কুরআন অবতীর্ণ হয়েছে মানুষের হেদায়েতের জন্য। বোনেরা, আমরা অনেকেই রমজানে শুধু চোখ বন্ধ করে কুরআন খতমের প্রতিযোগিতায় নামি। খতম করা খুব ভালো আমল, কিন্তু যেই চিঠি আল্লাহ আপনার জন্য পাঠিয়েছেন তার অর্থই যদি আপনি না বুঝলেন, তবে আপনার জীবনে পরিবর্তন আসবে কিভাবে? প্রতিদিন তিলাওয়াতের পাশাপাশি অন্তত এক রুকু বা একটি পৃষ্ঠা অর্থসহ পড়ুন, তাফসির পড়ুন, কুরআনের আয়াতগুলো নিয়ে ভাবুন, আল্লাহ আপনাকে কি বলছেন তা অনুভব করার চেষ্টা করুন। ফজরের পর এবং জোহরের পর এই ২ সময় কাজের চাপ কিছুটা কম থাকে। এই সময়টাকে কুরআনের জন্য নির্দিষ্ট করে নিন। তৃতীয় আমল, দোয়া এবং ইস্তেগফারকে প্রতিদিনের অভ্যাস বানানো। আমাদের সবচেয়ে বড় ভুল হয় ইফতারের ঠিক আগ মুহূর্তে। ওই সময়টায় আমরা পেঁয়াজু ভাজি, শরবত বানাই, আর টেবিলে খাবার সাজাতে সাজাতেই আজান হয়ে যায়। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩ ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। তার মধ্যে একজন হল রোজাদার, ইফতারের সময় পর্যন্ত। বোনেরা, সারা দিন তৃষ্ণার্ত থাকার পর ইফতারের ঠিক আগের ওই সময়টায় আল্লাহ তার বান্দার দিকে রহমতের দৃষ্টিতে তাকিয়ে থাকেন। ওই সময় আপনি যা চাইবেন আল্লাহ তাই দেবেন। প্রতিদিন নিজের গুনাহের জন্য ইস্তেগফার করুন, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ুন। নিজের জন্য, স্বামী ছেলেমেয়ের জন্য, পিতামাতার জন্য এবং পুরো উম্মাহের জন্য মন খুলে দোয়া করুন। আজ থেকে একটি ৫ মিনিটের নিয়ম চালু করুন। ইফতারের ঠিক ৫ মিনিট আগে রান্নাঘরের চুলা বন্ধ। পরিবারের সবাইকে নিয়ে দস্তরখানে বসে হাত তুলে আল্লাহর কাছে ভিক্ষা চান। এই ৫ মিনিট শুধু আপনার আর আপনার রবের। চতুর্থ আমল,
নিজের ঘরকে ইবাদতের পরিবেশ বানানো। অনেকে আক্ষেপ করেন, আমি তো পুরুষদের মতো মসজিদে গিয়ে ইতেকাফ করতে পারি না। বোনেরা, একজন নারী চাইলে তার পুরো ঘরকেই ইবাদতখানা বানিয়ে ফেলতে পারেন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে ওই রোজাদারের সমান সওয়াব পাবে, অথচ রোজাদারের সওয়াব থেকে একটুও কমানো যাবে না। আপনি যখন পরিবারের জন্য সেহেরি আর ইফতার বানাচ্ছেন, তখন আপনার নিয়ত যদি থাকে, আল্লাহ, আমি আপনার রোজাদার বান্দাদের সেবা করছি, তবে ওই রান্নার পুরো সময়টা আপনার আমলনামায় ইবাদত হিসেবে লেখা হবে। সুবহানাল্লাহ। স্বামীকে মসজিদে যেতে উৎসাহ দিন। সন্তানদের সাথে নিয়ে সাহাবীদের গল্প, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী করুন। রান্নাঘরে যখনই কাজ করবেন, মুখে জিকির চালু রাখুন। পেঁয়াজ কাটছেন, সুবহানাল্লাহ পড়ুন। তরকারি নাড়ছেন, আলহামদুলিল্লাহ পড়ুন। থালা বাসন ধুচ্ছেন, আল্লাহু আকবার পড়ুন। কাজও শেষ হবে, আমলনামাও নেকিতে ভরে যাবে। পঞ্চম আমল, গীবত, পরনিন্দা ও সময় নষ্ট থেকে নিজেকে হেফাজত করা। সবশেষে যে আমলটির কথা বলবো, সেটি আসলে একটি বর্জনীয় কাজ, কিন্তু এটি করতে পারলে আপনার সওয়াব বহুগুণ বেড়ে যাবে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কড়া ভাষায় বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা এবং সে অনুযায়ী আমল করা ছাড়ল না, তার এই পানাহার ত্যাগে বা রোজা রাখায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। আমরা ফোন হাতে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা ফেসবুক, ইউটিউবে নাটক বা অপ্রয়োজনীয় ভিডিও দেখে সময় নষ্ট করি। আত্মীয়দের সাথে ফোনে গীবত বা সমালোচনা করি। বোনেরা, এগুলো আপনার রোজার সওয়াবকে উই পোকার মতো খেয়ে ফেলে। জিহ্বার রোজা না থাকলে পেটের রোজার কোনো দাম নেই। সোশ্যাল মিডিয়া একদম সীমিত করে দিন। কেউ যদি এসে অন্যের বদনাম শুরু করে, তাকে বিনয়ের সাথে থামিয়ে দিন। বলুন, বোন, আমি রোজাবার, আসুন আমরা দুরূদ পড়ি। দরকার ছাড়া কথা বলা কমিয়ে দিন। অনেক সময় নীরব থাকাও একটি বিশাল ইবাদত। আমার প্রিয় বোনেরা, সময় খুব দ্রুত চলে যায়। দেখতে দেখতেই রমজান শেষ হয়ে যাবে। আমরা কেউ জানি না আগামী বছর এই রহমতের মাস আমরা পাব কিনা। হয়তো এটাই আমার জীবনের শেষ রমজান। রমজান শেষে ঈদের দিন সকালে যেন আপনাকে আয়নার সামনে দাঁড়িয়ে আফসোস করতে না হয়। সেদিন যেন আপনার বুক ফেটে কান্না না আসে এই ভেবে যে আমি কিছুই করতে পারলাম না। আপনার আমলনামা আজ থেকেই বদলাতে পারে, এই মুহূর্ত থেকেই। আল্লাহ আপনার অপেক্ষা করছেন, তিনি তো ক্ষমা করার জন্য বাহানা খোঁজেন। চলুন, আজই আমরা প্রতিজ্ঞা করি। একটি ডায়েরি নিন, এই 5টি আমলের কথা বড় বড় করে লিখে আপনার আয়নার সামনে বা ওয়ার্ড্রোবে লাগিয়ে রাখুন। 1. ওয়াক্ত মতো নামাজ ও তারাবি। 2. অর্থসহ কুরআন তিলাওয়াত। 3. ইফতারের আগে 5 মিনিট দোয়া। 4. কাজের ফাঁকে ফাঁকে জিকির। 5. গীবত ও সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা। আজ থেকেই শুরু করুন। হে আল্লাহ, আপনি আমাদের এই রমজানকে জীবনের শ্রেষ্ঠ রমজান হিসেবে কবুল করে নিন। আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিন এবং আমাদের জাহান্নামের আগুন থেকে মুক্তি দিন। আমিন। ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদের কাছে একটি কথা জানতে চাই। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, আমি এই 5টি আমল করব ইনশাআল্লাহ। আপনার এই একটি কমেন্ট হয়তো কিয়ামতের দিন আপনার জন্য সাক্ষী হয়ে থাকবে। ভিডিওটি আপনার প্রিয় বান্ধবী, বোন বা আত্মীয়দের সাথে শেয়ার করুন, কারণ যে ব্যক্তি ভালো কাজের পথ দেখায় সেও আমলকারীর সমান সওয়াব পায়। এমন আরও জীবন পরিবর্তনকারী ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আগামী ভিডিওতে আমরা আলোচনা করব রমজানে মহিলাদের যে 5টি ভুলে রোজার সওয়াব মারাত্মকভাবে কমে যায়। সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।